সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে উপস্থিত আছেন হাটহাজারী উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক। আমি ওনার কাছে জানতে চাইবো আজকের ওনাদের শানে রেসাল সম্মেলনের সার্বিক বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে ও প্রবাসে যারা আমাদের এই লাইভটি দেখছেন সবাইকে হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। আগামীকাল জুমাবার সকাল 10 ঘটিকা হতে হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় আন্তর্জাতিক শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহামান্য আমির, আধ্যাত্মিক জগতের মহান সম্রাট আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী দামাত বরকাতুহুম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামিক বিদ্যাপীঠ হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য প্রধান পরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসিমি কুরাইশি দামাত বরকাতুহুম। আমাদের উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সুদূর পাকিস্তান থেকে আগত জামিয়া মাহমুদিয়া করাচির সুযোগ্য মুহতামিম ও শাইখুল হাদিস সাবেক পার্লামেন্ট মেম্বার আল্লামা মুফতি নুরুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সহ দেশবরণ্য উলামায়ে কেরাম সকলেই উপস্থিত থাকবেন এবং হেফাজত ইসলামের কেন্দ্রীয় উপজেলা পৌরসভার সকল দায়িত্বশীল এখানে উপস্থিত থাকবেন। আমি সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ হতে যারা আমাদের এই লাইভটি দেখছেন সকলকে আমাদের সম্মেলনস্থলে এসে এই শানে রেসালত সম্মেলন এর মধ্যে মৌলিক আলোচনা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত এবং জীবন আদর্শ নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম শিক্ষা। স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছেন। সেজন্য আল্লাহ রসুলের জীবন আদর্শ শ্রবণ করে আমাদের সুন্দর আদর্শবান হওয়ার জন্য আমি সকল মুসলমানের প্রতি উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি এবং এই সম্মেলনের সফলতার জন্য আল্লাহ তাআলা যাতে সার্বিক সকল প্রকার দুর্যোগ মুক্ত রেখে আমাদেরকে সম্মেলন সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আপনাদের কাছে দোয়ার প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।